আসসালামু আলাইকুম। লাস্ট পার্টে আমি আপনাদেরকে ফ্লাওয়ারের পেটাল এবং মাঝের এই অংশটার ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে লিফের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তো আমি এখানে দুইটা ডিফারেন্ট সাইজের লিফ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ, যদি চান শুধু বড় ইউজ করতে পারেন, যদি চান শুধু ছোট ইউজ করতে পারেন, তবে দুইটা মিলিয়ে করলে জিনিসটা বেশি রিয়েলিস্টিক লাগবে। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে লিফ টিউটোরিয়ালে আপনাদের ওয়্যার নিয়ে বেশ অনেকগুলো কথা বলবো, তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে আমি বড় যে লিফটা আছে সেটার টিউটোরিয়াল করব। এটা করার জন্য আমি সামারিয়ান চিকন থিকনেসের সুতা নিয়েছি এবং হুক ইউজ করেছি 1.6 mm। প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 টোটাল আমি এখানে 29টি চেইন করে নিলাম। 29টি চেইন করে নেওয়ার পর আমি 1 চেইন বা 1 স্টিচ স্কিপ করে আমার 28 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি ওয়্যার সেট করে নিব। 28 নাম্বার স্টিচে আমি ওয়্যার সেট করে নিলাম। এরপর আমি যে স্টিচে ওয়্যার সেট করেছি অর্থাৎ 28 নাম্বার স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। আমি এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 এইভাবে একদম শেষ স্টিচ পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো আমার সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। আমার এখানে টোটাল সিঙ্গেল ক্রোশে আছে 28। তো আমি ফার্স্ট রাউন্ডে 28টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট যে স্টিচ, মানে যে স্টিচে আমি লাস্ট সিঙ্গেল ক্রোশে করেছি, সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব এবং একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। অর্থাৎ লাস্টের যে স্টিচটা সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 1 স্লিপ স্টিচ, 1 সিঙ্গেল ক্রোশে, আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ আরও 2 সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 3টি। লাস্ট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। টোটাল সিঙ্গেল ক্রোশে হলো 3টি। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ আমি 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু প্রতিটি স্টিচই ওয়্যারের মাঝখান থেকে করছি, এটা একটু খেয়াল করবেন। লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, 1 2
3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব। এই যে জাস্ট এভাবে ঘুরিয়ে নেবেন। ফার্স্ট যে স্টিচটা আছে, ফার্স্ট স্টিচটা স্কিপ করে এই যে একদম গোড়া বা শুরুতে যে স্টিচটা আছে সেটা স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে 4 সিঙ্গেল ক্রোশে করবেন। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করতে হবে। নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ, 1 2 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি কাজটা আবারও ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব 2টি। 1 2 2টা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি, কিন্তু একই স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। এবং লাস্টের যে স্টিচটা আছে সেই স্টিচে আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। লাস্ট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমাদের একদম শুরুর যে স্টিচ, মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই একই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। যে স্টিচ থেকে শুরু করেছিলাম সেম স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশে করব। এখন আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 সিঙ্গেল ক্রোশে করার পর আমি কাজটা আবারও ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে কাজ করব। তো নেক্সট স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব 8টি, 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। 1 চেইন করব, 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি এখানে কিন্তু কোনো স্টিচ স্কিপ করব না। একটি সিঙ্গেল ক্রোশে করলাম, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি 6টি ডাবল ক্রোশে করে নিব। 6 ডাবল ক্রোশে করব, নেক্সট 6 স্টিচ, 1 2 3 4 5 6 নেক্সট 6 স্টিচ 6 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমার পরের যে স্টিচটা আছে, মানে লাস্ট ওয়ান যে স্টিচটা আছে সেই স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর মেইন স্টিচ বা শুরুর যে স্টিচটা আছে সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এখন নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে কাজটা ঘুরিয়ে নিলাম।
এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করার পর আমি নেক্সট স্টিচ একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব এবং কোনো স্টিচ স্কিপ না করে ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। 8 ডাবল ক্রোশে করব। পরের 8টি স্টিচে 8টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমাদের যে মেইন স্টিচটা আছে বা শুরু স্টিচ, সেই সেম স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর কাজটা ঘুরিয়ে নিব এবং একটি স্টিচ স্কিপ করে নেক্সট 12 স্টিচ 12 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর শুরুর স্টিচ বা ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি 10 স্টিচ অর্থাৎ নেক্সট 10 স্টিচ 10 ডিসি বা 10 ডাবল ক্রোশে করব। পরের 10টি ঘরে 10টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8। 9 10। 10টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে শুরুর যে স্টিচ থেকে আমি শুরু করেছিলাম
সেম স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নেক্সট 14 স্টিচ অর্থাৎ 14টি স্টিচে আমি 14টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব, 1 চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিব। এরপর শুরু স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর পরের 12টি স্টিচে আমি 12টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি স্টিচে আমি 12টি ডাবল ক্রোশে করলাম। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমাদের মেইন বা শুরুর যে স্টিচ সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমি একদম গোড়ার স্টিচটাতে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমি 2 সিঙ্গেল ক্রোশে করছি, 3 সিঙ্গেল ক্রোশে করছি না। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কাজটি ঘুরিয়ে নিব। কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে নেক্সট 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমি 15টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নেক্সট স্টিচ স্লিপ স্টিচ 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখুন। 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর শুরুর স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর আমি নেক্সট 5 স্টিচ, আবারও বলছি 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 স্টিচ 5 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর
পরের যে 9টি স্টিচ আছে এই 9টি স্টিচে আমি 9টি ডাবল ক্রোশে করব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমাদের মেইন যে স্টিচটা আছে অর্থাৎ শুরুর যে স্টিচ থেকে হয়েছে রাউন্ড, সেই রাউন্ডের শুরুতে আরও একটি একই স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর আবারও আমি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু 2 সিঙ্গেল ক্রোশে করছি, পরপর 2 রাউন্ড 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 1 2। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব, 1 স্টিচ স্কিপ করে 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করুন, আমি 9টি সিঙ্গেল ক্রোশে করছি, 1 2 3 4 5 6 7 8 9 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর পরবর্তী 6টি স্টিচে আমি 6টি হাফ ডাবল ক্রোশেট করব। 6 হাফ ডাবল ক্রোশেট করব, 6 স্টিচ, 1 2 3 4 5 6। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব, 1 চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিব। এখন আমি সিঙ্গেল ক্রোশে করব একটি, নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব, 8 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8। এরপর আমি 4 হাফ ডাবল ক্রোশেট করব, 4 হাফ ডাবল ক্রোশেট, 1 2 3 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে একটা স্টিচ আছে, এই স্টিচে গোড়া স্টিচটা কিন্তু এখন গোড়া স্টিচে কোনো স্টিচ হবে না, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। সেম প্যাটার্নটাই আবার রিপিট করব, তো তার আগে কিছু কাজ আছে সেটুকু একটু আপনারা দেখে নিন। এখন আমি 1 চেইন করে নিলাম,
এরপর এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল, এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ 28 সিঙ্গেল ক্রোশে আবারও আমাকে করতে হবে। এই যে 1 2 3 4 5 এইভাবে একদম 28 পর্যন্ত আমি 28 সিঙ্গেল ক্রোশে করে নিব। 28 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন মিডিলের এই যে মিডিল যে স্টিচটা আছে, এই মিডিল স্টিচ বা নেক্সট যে স্টিচ আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখন এখানে 3 চেইন করব। 1 2 3 চেইন করে 1 চেইন আমি স্কিপ করব এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব এবং পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে কাজটা দেখছেন এটা আমি ঘুরিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, আমি একদম আপনাদের যতটা ক্লিয়ার বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। এইভাবে কাজটা ঘুরিয়ে নেবেন এবং আমাদের যে ফার্স্ট যে স্টিচ আছে অর্থাৎ 28 নাম্বার বা ফার্স্ট নাম্বার যেটাই বলেন, সেই সিঙ্গেল ক্রোশের বা সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে কাজটা ঘোরাবো। এই যে 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আবারও কাজটা ঘুরিয়ে নিব। এখন আমি 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 স্টিচ স্কিপ করে 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। পরের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 দুইটি ডাবল ক্রোশে করে নিলাম এবং লাস্ট যে স্টিচ আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। লাস্ট স্টিচে এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি আমাদের মেইন যে স্টিচটা আছে মানে যে স্টিচ থেকে আমি কাজটা শুরু করেছিলাম সেম স্টিচে, একটু খেয়াল করুন, সেম স্টিচে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। পরের 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কাজটা ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করব। এরপর সিঙ্গেল ক্রোশে করব 8টি। নেক্সট 8 স্টিচ 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3
3 4 5 6 7 8 এরপর আমি একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর একদম সেম এই যে এই অংশ থেকে সেম প্যাটার্ন রিপিট করে একদম শেষ পর্যন্ত করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ লিফটা করে নিয়েছি। এখন আমার এই যে ফার্স্ট যে স্টিচ ছিল এই পাশে এটার সাথে স্লিপ স্টিচ করে নিব। এরপর একটু খেয়াল করে দেখুন, স্লিপ স্টিচ করে নেওয়ার পর ওয়্যার থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 1 চেইন করে সুতাটা কাট করে নিব। আমার কিন্তু দুইটা বড় লিফ এবং ছোট লিফ দুইটাতেই 15টি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন, বা যদি চান আপনারা ছোট লিফটাতে 10টি সিঙ্গেল ক্রোশেও করতে পারেন। তবে এই অংশটা একটু সিঙ্গেল ক্রোশে করে নেবেন, তাহলে যখন আপনারা পাতাটা সেট করবেন দেখতে ভালো লাগবে। এই যে চাইলে এটাকে যাদের হেয়ার স্ট্রেটনার আছে একটু আয়রন করে নিতে পারেন, না করলেও আসলে ভালোই লাগে। তবে যাদের আছে বাসায় তারা চাইলে করতে পারেন। তো আমার বড় লিফের কাজ হয়ে গেছে। এখন এই যে ছোট দুইটা লিফ আমি এখানে ইউজ করেছি। এই যে এখন আমি ছোট লিফটার টিউটোরিয়াল করব। আপনারা চাইলে শুধু বড় লিফ বা শুধু ছোট লিফও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন দুই সাইজেরই ইউজ করার। তো আমি সেম সুতা অর্থাৎ সামারিয়ান চিকন থিকনেসের সুতাটা ইউজ করব এবং হুক 1.6 mm ইউজ করব। তো আমি শুরুতে স্লিপ নট করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আমি এখানে 18টি চেইন করে নিব। 18টি চেইন করে নেওয়ার পর একটি চেইন স্কিপ করে 17 নাম্বার যে চেইনটা আছে অর্থাৎ 17 নাম্বার চেইনে আমি একটি ওয়্যার সেট করব। একটু ওয়্যারের কালারটা খেয়াল করুন, আমি এটা ডিটেইলসে পরে যাচ্ছি। ওয়্যারটা সেট করে নিলাম। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 ওয়্যারের ভেতর থেকে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি লাস্ট পর্যন্ত অর্থাৎ 17টি চেইনে 17টি সিঙ্গেল ক্রোশে করে নিব। আর এখন আসি হচ্ছে ওয়্যার নিয়ে। যারা ওয়্যার নিয়ে টেনশন করেন যে আমরা যখন ফুলটা রেগুলার ইউজ করব বা ডেকোরেশন বা যাই বলেন রেগুলার ইউজ করলে সেটা ময়লা হবেই, যে আমরা ধুবো যদি মরিচা পড়ে যায় বা এরকম কিছু টেনশন থাকে, যারা বিশেষ করে সেলার আছেন তারা চাইলে এই ওয়্যারটা ইউজ করতে পারেন।
এটা কখনোই মরিচা ধরবে না। আপনি এখন যাই করেন, ভেজা 2-3 দিন রেখে দেন বা অন্য যাই করতে পারেন আর কি, এটাতে কোনো মরিচা ধরে না। তো যারা রেগুলার ফুলের কাজ করেন তারা ওয়্যারের জন্য এটা ব্যবহার করতে পারেন। তামার ওয়্যার এটা, যা আসলে দোকানে যাওয়ার পর যদি আপনারা বলেন তামার ওয়্যার কিনবেন, তখন তারাই দিয়ে দিবে। এখন আমি 17 নম্বর সিঙ্গেল ক্রোশেট যেখানে করেছি সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, পরে যে স্টিচটা আছে সেই স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব, এরপর নেক্সট যে 2 স্টিচ আছে সেই 2 স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব। 1 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, স্লিপ স্টিচ করব, নেক্সট স্টিচ 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, বা লাস্ট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমাদের শুরুর যে স্টিচটা আছে অর্থাৎ মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 কাজটা ঘুরিয়ে নিব। 1 চেইন স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি 1 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। 1 সিঙ্গেল ক্রোশে করব, 1 হাফ ডাবল ক্রোশেট করব, 2 ডাবল ক্রোশে করব, 1 2 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে 1 হাফ ডাবল ক্রোশেট করব। এরপর মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এবং নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কাজটা ঘুরিয়ে নিব। 6 সিঙ্গেল ক্রোশে করব, 1 স্টিচ স্কিপ করে 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করার পর 1 চেইন করব এবং কাজটা ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, 4 ডিসি করব, নেক্সট 4 স্টিচ 4 ডিসি করব, 1 2 3
4 হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট স্টিচ একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমাদের যে মেইন স্টিচটা আছে সেই মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে আমি কাজটি ঘুরিয়ে নেব। এরপর আমি 1 স্টিচ স্কিপ করব এবং নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করার পর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করব এবং কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, 2 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 2 স্টিচ ডিসি করব, 1 2 এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 এরপর মেইন যে স্টিচটা আছে মেইন স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 স্টিচ স্কিপ করে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 এরপর আমি স্লিপ স্টিচ করব, 1 স্লিপ স্টিচ করে নেওয়ার পর 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশে, 1 2 নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ আবারও 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 এরপর এই যে একটা স্টিচ বাকি ছিল সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর 1 চেইন করে নিলাম এবং ফার্স্ট স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন প্রত্যেকটা স্টিচে আগে যেভাবে করেছিলাম বড় পেটালের এভাবে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 17টি স্টিচে 17টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এই যে আমি 17টি স্টিচে 17টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট বা মিডলের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
এরপর আমি 3 চেইন করব 1 2 3 1 চেইন স্কিপ করে নেক্সট যে চেইন বা স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব এবং পরের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর কাজটা ঘুরিয়ে নিব এবং আমার শুরুর যে স্টিচটা ছিল অর্থাৎ 17 নম্বর যেই স্টিচ সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। কাজটা ঘুরিয়ে নিব 1 স্টিচ স্কিপ করে 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে নিব 1 চেইন করব এবং আবারও কাজটা ঘুরিয়ে নিব সিঙ্গেল ক্রোশে করে নিলাম নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব একই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে আর কি ইনক্রিজ করে নেওয়ার পর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে এরপর আমাদের যে মেইন স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এরপর এই যে এই অংশটাই এখানে রিপিট করতে হবে তো সেম ভাবে অংশটা রিপিট করবেন এবং এক্সট্রা যে ওয়্যারটা আছে এখানে হচ্ছে 15টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে আগেরটার যেভাবে করেছি বাকি অংশ তো এই যে আমি লিফ করে নেওয়ার পর এখানে সেট করে নিয়েছি এভাবে আপনাদের সুবিধা মতো আপনারা সেট করে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার